কখনো কি ভেবে দেখেছেন সমাজে ভিলেন হওয়ার জন্য আপনাকে খুন, চুরি বা ডাকাতি করতে হবে না? শুধু নিজের মেরুদণ্ডটা সোজা করে উচিত কথাটা মুখের ওপর বলে দিন। দেখবেন মুহূর্তেই আপনি সবার চোখের বালি। অদ্ভুত আমাদের এই সমাজ, তাই না? আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে তেলবাজি হলো সবচেয়ে বড় যোগ্যতা, আর স্পষ্টবাদিতা হলো বেয়াদবি। আপনি যতক্ষণ অন্যের মিথ্যে ইগোর প্রশংসা করবেন, ভুল জেনেও মাথা নেড়ে সায় দেবেন, ততক্ষণ আপনি সবার প্রিয়। হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলা মানুষগুলোই আজ সমাজের চোখে সবচেয়ে ভদ্র। কিন্তু বিশ্বাস করুন, যেই মুহূর্তে আপনি সত্যের আয়নাটা তাদের সামনে ধরবেন, ঠিক সেই মুহূর্তেই তাদের আসল চেহারা বেরিয়ে আসবে। অফিসে বসের ভুল ধরিয়ে দিন, দেখবেন আপনার প্রমোশন আটকে গেছে। আত্মীয় স্বজনের অন্যায় আবদারের প্রতিবাদ করুন, দেখবেন পারিবারিক আড্ডায় আপনি এক ঘরে। বন্ধুর ভুল শুধরে দিন, দেখবেন কালকের সেই জিগরি দোস্ত আজ আপনাকে অহংকারী ভাবছে। কেন এমন হয় জানেন? কারণ উচিত কথা বাঘের মতো, এটা মেনে নেওয়ার কলিজা সবার থাকে না। সত্য কথা মানুষের মুখোশ খুলে দেয়, আর মুখোশ খুলে যাওয়ার ভয় মানুষকে হিংস্র করে তোলে। মানুষ নিজের ভুল দেখতে চায় না, তাই যে ভুল ধরিয়ে দেয় তাকেই তারা শত্রু বানায়। আপনাকে বুঝতে হবে, মানুষের চোখে ভালো থাকা আর নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। যারা আপনাকে খারাপ ভাবছে তারা আসলে আপনার সত্যবাদিতাকে ভয় পাচ্ছে। আপনার সততা তাদের দুর্বলতা মনে করিয়ে দিচ্ছে। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি মিথ্যের মুখোশ পরে সবার প্রিয় পাত্র হয়ে অভিনয় করে যাবেন, নাকি সত্যের পথে হেঁটে সবার চোখে খারাপ হয়েও দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিবেকের চোখে চোখ রেখে বাঘের মতো বাঁচবেন? মনে রাখবেন, চাটুকারদের ভিড়ে হারিয়ে যাওয়ার চেয়ে সত্য বলে একা দাঁড়িয়ে থাকা অনেক সম্মানের। মিথ্যে দিয়ে সবার মন জয় করার চেয়ে সত্য দিয়ে কারো চোখে খারাপ হওয়া অনেক বেশি সাহসের।